রমাজানুল মুবারক মাস, এই মাসটা হলো মুমিন মুসলমানদের তাকওয়া অর্জনের মাস, আল্লাহর ভয় জাগ্রত করার মাস। 11টা মাস পর্যন্ত আমরা অনেকে অনেক রকম গুনাহ করেছি। রমাজানুল মুবারক মাসে আমরা আল্লাহর ভয় অর্জন করে বাকি 11 মাস কাটাবো। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমাদের উপর রমাজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি যত উম্মত অতিবাহিত হয়ে গেছে সকলের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন জাগতে পারতো, আল্লাহ আপনি আমাদেরকে কষ্ট দিলেন, আগের জাতিরা তো রোজা রাখেনি। এজন্য আল্লাহ তাআলা এই প্রশ্নের জন্য সুযোগ না থাকে আল্লাহ তাআলা অগ্রিম জানায় দিলেন, তোমাদের উপর রোজা ফরজ করছি, তোমাদের পূর্বে যারা ছিল এদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করছি। কেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করেও তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে পারো। রমাজানুল মুবারক মাস এমন একটা মাস, আপনি চান বা না চান আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। কেমনে? ঘরের মধ্যে একা একা বসে আছেন, ফ্রিজের মধ্যে সুন্দর ঠান্ডা পানি, ফ্রিজের মধ্যে শরবত, চাইলেই খাইতে পারতেন কিন্তু আপনি খান না কেন? দরজা জানালা সব বন্ধ আছে, চাইলেই তো খাইতে পারতেন, খান না কেন? আল্লাহর ভয়। এই যে তাকওয়া, আল্লাহর ভয়, রমাজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দেয়। রমাজানুল মুবারক মাস, এই মাসটা হলো মুমিন মুসলমানদের বরকতের মাস। নাসাই শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসতেন সাহাবায়ে কেরামকে বলতেন, লাম্মা হাদারা রমাদান, রমজান মাস যখন উপস্থিত হইতো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, কদ জাআকুম রমাদান, এই সাহাবায়ে কেরাম তোমাদের মাঝে একটা মাস আসছে, যে মাসটার নাম হলো রমাদান। কেমন মাস? এই মাসটা হলো শাহরুন মুবারক, এই মাস হলো বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। কিসের মাস? বরকতের মাস। রমাজানুল মুবারক মাস, এটা মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস। বুখারী শরীফের 8368 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন, মা আতা আলাল মুসলিমিনা খায়রুল লাহুম মিন রমাদান। আল্লাহর নবী বলেন, মুসলমানদের উপর একটা মাস আছে, যেই মাসটার নাম রমজান মাস। এই রমজান মাসের চেয়ে আর কোন শ্রেষ্ঠ মাস মুসলমানদের কাছে আসে না। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বললেন, ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাররুল লাহুম মিন রমাদান। আবার যারা মুনাফিক হয়, যাদের অন্তরে মুনাফিকি আছে, তাদের জন্য সবচাইতে অকল্যাণের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। কারণ মুসলমান রমজান মাস আসলে আনন্দিত হয়, খুশি হয়, আর মুনাফিকরা রমজান মাস আসলে খুশি হয় না, জ্বালা পোড়া শুরু হয়। এটা মুসলমান আর মুনাফিক চিনার একটা আলামত। যদি দেখেন রমজান মাস আসলে আপনার আনন্দ খুশি অনুভব হয়, তাহলে বুঝবেন যে আপনি না মুসলমান। আর যদি মনে করেন রমাজানুল মুবারক মাস আসলে ভালো লাগতেছে না, দূর, না খেয়ে থাকতে হবে, যদি ভালো না লাগে তাহলে বুঝবেন যে আপনার অন্তরে মুনাফিকি আছে। এজন্য আল্লাহর রাসূল বলে দিলেন, রমাজানুল মুবারক মাস এটা মুমিন মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ আমাদেরকে এই শ্রেষ্ঠ একটা মাস দিলেন, এই মাসে আমরা সকলেই রোজা রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? রমাজান মাসের যে 1 মাসের রোজা,
এই রোজা কিন্তু আল্লাহ তাআলা একেবারেই ফরজ করেননি, কারণ একটা মাস রোজা রাখা এটা কষ্টের বিষয়। এজন্য আল্লাহ তাআলা একেবারেই এক মাসের রোজা ফরজ করেননি, ধাপে ধাপে আল্লাহ তাআলা ফরজ করছেন। যেমন মদের বিধান আল্লাহ তাআলা 4টা ধাপে হারাম করছেন। আগে একটু বলছে যে এই মদ খাওয়ার এই গুণ, এটা খারাপ গুণ, এটা ভালো গুণ আছে। এরপর বলছে উপকারিতা আছে, এটা অপকারিতা আছে। এরপরে আল্লাহ বলছেন যে না, নামাজের সময় তোমরা মদ পান করবে না, অন্য সময় পান করবে। আস্তে আস্তে 4র্থ নম্বর ধাপে এসে আল্লাহ চিরতরে মদকে হারাম করে দিলেন, যে না, নামাজের সময় ব্যতীত অন্য সময় তোমরা এই মদ পান করতা, এখন আর নামাজের সময়, নামাজের বাহিরে অন্য কোনো সময়েও আর মদ পান করতে পারবে না, চিরতরে হারাম। এভাবে আল্লাহ তাআলা রমাজানুল মুবারক মাসের রোজাকেও আস্তে ধাপে ধাপে ফরজ করছেন। যেমন প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার প্রশিক্ষণ দিয়েছেন। তুমি যে রোজা রাখবা, যে কোনো কাজ করতে গেলে আগে প্রশিক্ষণ দিতে হয়, তাই না? প্রশিক্ষণ ছাড়া তো হয় না, প্রশিক্ষণ দিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আগে প্রশিক্ষণ দেওয়াইলেন। কেমনে প্রশিক্ষণ দেওয়াইলেন? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর। আল্লাহর নবী মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? 3টা। 13, 14, 15। আরবি মাসের 13, 14, 15 এই 3টা দিন আল্লাহর রসুল প্রতি মাসে রোজা রাখতেন। নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে আল্লাহর রসুল রোজা রাখার আদেশ করতেন। তবে এই আদেশটা আবশ্যকীয় না, ফরজ না, ওয়াজিব না, নফল। কেউ যদি রাখতে চাও রাখবা, না চাইলে রাখার কোনো অনুমতি নেই। যদি রাখতে চাও রাখো, না রাখলেও কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণ দেওয়াইলেন প্রথমে। এরপরে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দেওয়ার পরে একটা রোজা আমাদের উপর আবশ্যক করে দিলেন। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পর ফারাআল ইয়াহুদা, আল্লাহর রাসূল ইহুদিদেরকে দেখতে পাইলেন, ইয়াসুমু তাসুমু ইয়াউমা আশুরা। ইহুদিরা দেখতে পাইল এরা আশুরার দিন, মুহররমের 10 তারিখের দিন রোজা রাখে। আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এই মা হাদা, এই দিনে তোমরা রোজাটা রাখো, কারণটা কি? ইহুদিরা বলতে লাগলো, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, পয়গম্বর এই দিনটা একটা ভালো দিন। কেমন দিন? হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এই দিনটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। ফাসামাহু মূসা, এই দিনে মূসা পয়গম্বর রোজা রেখেছেন, শুকরিয়াতান, আমরাও এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী বললেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, এই তোমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে শুকরিয়াতান রোজা রাখো, তোমাদের চাইতে আমি বেশি হকদার। কারণ মূসা পয়গম্বর, তিনিও নবী ছিলেন, আমিও নবী, উনি আমার ভাই। তো রোজা রাখতে যদি হয় তো তোমাদের চাইতে আমি বেশি হকদার, আমি আজকে রোজা রাখবো। আল্লাহর রাসূল রোজা রাখা শুরু করে দিলেন। ওয়া আমারা বিসিয়ামি, সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, এখন থেকে তোমাদের উপর, আগে তো আল্লাহ প্রশিক্ষণ দেওয়াইছেন 3টা রোজার মাধ্যমে, এখন আর প্রশিক্ষণ না, এখন একটা রোজা ফরজ। এখন তোমরা এই আবশ্যকীয় রোজা, মুহররমের 10 তারিখের রোজা তোমরা রাখবা। এটা এই রমাজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। যখন রমাজানের রোজা ফরজ হইল তখন ওই আবশ্যকীয় বাতিল হয়ে গেছে। এই যে 2 নাম্বার ধাপে আল্লাহ তাআলা আমাদেরকে একটা রোজা ফরজ করে দিলেন। 3 নাম্বার ধাপে এসে আল্লাহ তাআলা সকলের উপর রোজা ফরজ করলেন। তবে যারা একটু সম্পদশালী এদের জন্য আল্লাহ তাআলা একটু শীতলতা করলেন। কি শীতলতা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যাদের সম্পদ আছে এরা যদি চায় রোজা না রাখতে, রোজা না রাখা যদি রোজার বিনিময়ে ফিদিয়া দেয়, রোজার বিনিময়ে দান সাদকা করে, এদের রোজা আদায় হয়ে যাবে। তাহলে 3য় নাম্বার ধাপে আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, তবে ধনীদের ব্যাপারে একটু শীতলতা করলেন, যে তোমাদের সম্পদ আছে, যদি তোমরা চাও রোজা রাখবা, আর যদি না চাও তাহলে তোমরা রোজার বিনিময়ে যদি ফিদিয়া দাও হয়ে যাবে। 3 নাম্বার ধাপে আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, ধনীদের ব্যাপারে শীতলতা দিলেন। 4র্থ নাম্বার ধাপে আইসা আল্লাহ তাআলা ধনী গরিব মিসকিন সকলের উপর রোজা ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন,
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের থেকে যারা রমাজান মাস পাইবা তোমরা সকলেই রোজা রাখবা। চতুর্থ নাম্বার ধাপে আইসা আল্লাহ তাআলা ধনী গরিব ফকির মিসকিন যারা মুসলমান হবে, বালেগ হবে, সুস্থ থাকবে, তাদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, যারা মুসলমান, যারা বালেগ, যারা সুস্থ, এদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন। এখন আর ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, সকলের উপর রোজা ফরজ। এখন যে আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করলেন, সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যেহেতু রমাজান মাস হয়তো একদিন পরেই, এজন্য রমাজানের কিছু বিশেষ আমল আমরা আজকে জানবো, সারা মাস ওই আমলগুলো আমরা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, রমাজান মাস যখন শুরু হয়, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমাজান মাসের প্রথম রাত্রিটা যখন চলে আসে, প্রথম রাত্রি যখন আসে, আল্লাহর নবী বলেন, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সকল দরওয়াজাগুলো বন্ধ করা হয়। সুবহানাল্লাহ। ফালাম ইফতাহ মিনহা বাব, পুরা রমাজান মাসে আর জাহান্নামের দরওয়াজা খোলা হয় না। আল্লাহর নবী বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, পুরা রমাজান মাসে জান্নাতের দরওয়াজাগুলো আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা। বান্দা তুমি আমল করবা, জান্নাতে ঢুকবা। কত সহজ করে দিয়েছেন আল্লাহ, এর চাইতে আর কি সহজ আছে? দেখেন আল্লাহর নবী হাদিসের পরের অংশে কি বলেন, আল্লাহর রাসূল বলেন, অসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয়, দুষ্ট জিনদেরকে শিকলে আবদ্ধ করা হয়। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাজানুল মুবারকের প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রত্যেকটা রমাজান মাসের প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দা বান্দীদেরকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নিষ্পাপ হতে চাই? তো চাই না? তাহলে কিছু আমল করার লাগবে, করব না? হ্যাঁ, রমাজানের 1 নাম্বার আমল করব, যে আমলটা এখন আর নাই। কি আমল? আগে ছোটবেলায় আমরা এই আপনার রোজার আগের দিন মাগরিবের সময় সবাই বের হইতাম। মুরব্বী আছে, আপনারা বের হয়েছেন না? হ্যাঁ, ছোটবেলায় বের হয়েছি, চাঁদ যখন দেখছি, এই যে নাচানাচি আর চিল্লা চিল্লাই চাঁদ দেখছি, হয় নাই? হয়েছে। এখন কি এই আমলটা আছে? নাই। এখন হইল ডিজিটাল যুগ, মোবাইলের যুগ, এই ফেসবুক ঘাটে চাঁদ দেখছে কিনা, তার চাঁদ উঠছে কিনা। তাহলে কি এটার কি সুন্নত আদায় হবে? তো রমাজানের শুরুতেই তো সুন্নতের খেলাপ কাজ করলাম। এজন্য আমাদের রমাজানের শুরুটা যেন হয় সুন্নতের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা সকলেই চাঁদ দেখবো। হ্যাঁ, চাঁদ দেখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা সুন্নত। আল্লাহর রাসূল বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা আরম্ভ করবা চাঁদ দেখার মাধ্যমে, রোজা শেষ করবা চাঁদ দেখার মাধ্যমে। তাহলে আমরা যেন আমাদের রোজা শুরু করি চাঁদ দেখার মাধ্যমে ইনশাআল্লাহ। কালকে যদি হয় আমরা চাঁদ দেখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার রমাজানের আমল হলো রোজা রাখা। বুখারী শরীফের 38 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, সামা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, রমাজানুল মুবারক মাসে যারা রোজা রাখবে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহর রাসূল বলেন তার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ফজিলত আর কি আছে? হ্যাঁ, আমি যদি রোজা রাখার মাধ্যমে আমার জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারি, এর চাইতে ফজিলত আর কি আছে? হ্যাঁ। এরপরে দেখেন যারা রোজাদার হবে তাদের কেমন মর্যাদা। আল্লাহর রাসূল বলেন, কুল্লু আমালি বিনি আদম, বনি আদমের প্রত্যেকটা আমল, ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন, বনি আদমের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত তার নেকি বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ, 10 গুণ থেকে 700।
10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বনি আদমের নেকি বৃদ্ধি করা হয়। এরপরে আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, তবে রমাজানের রোজা ব্যতীত এটা এমন একটা স্পেশাল আমল, ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বি, বান্দা আমার জন্য রোজা রাখবে, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই তারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আন বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমাদের এখানে আসে আর আয়েশা যদি কয় আমি মসজিদের জন্য 1000 টাকা দিব, হ্যাঁ, ওনার জন্য এটা লজ্জাজনক না? বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আমাদের মসজিদে এসে মাত্র 1000 টাকা দিল, কমপক্ষে তো 1 কোটি টাকা দেওয়া দরকার, কি ঠিক আছে না? হ্যাঁ, তো এইখানে এসে 1000 টাকা দিল, ওনার পদ অনুযায়ী তাকে মানায় না 1000 টাকা। তো আমাদের মালিককে বলেন কে? আল্লাহ বললেন রোজা আমার জন্য, প্রতিদান আমি দিব। তাহলে বুঝেন আল্লাহর প্রতিদানটা কত বড় হবে। এ দুনিয়ার মালিকের প্রতিদান যদি এত বড় হয়, আপনার আমার মালিক যে রোজা রাখার বিনিময়ে প্রতিদান নিজেই দিবেন, আর প্রতিদানটা কত বড় হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিয়ে দিবেন। আবার দেখেন জান্নাতের মধ্যে একটা দরজা আছে, স্পেশাল দরজা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরওয়াজা আছে, ইউকালু লাহু আর রায়্যান, যেই দরওয়াজাটাকে বলা হয় রায়্যান। কি নাম? রায়্যান। জান্নাতের মধ্যে স্পেশাল দরওয়াজা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই দরজাটার নাম রায়্যান। আল্লাহর নবী বলেন ইয়াদখুলু মিনহাস সাইমুন, এই দরওয়াজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররা ঢুকবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরওয়াজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে স্পেশাল যে আল্লাহ তাআলা দরওয়াজা দিলেন কাদের জন্য? রোজাদারদের জন্য। তাহলে আমরা ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে চাই। তো যদি ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে 1টা মাস আল্লাহর জন্য রোজা রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? দেন হাদিসের শেষে আল্লাহর রাসূল বলেন যে দরওয়াজাটা দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন রোজাদারদের জন্য, ফাইদা দাখালু, রোজাদাররা যখন ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এরা জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে, অন্য কোনো ব্যক্তি ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহান। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ কেমন সম্মান রাখছেন। আল্লাহ যে আমাদেরকে নিজে সম্মান দিলেন, সম্মানটা কি আমরা রাখবো? রাখবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকে ওয়াদাবদ্ধ হতে পারি, এই রমাজান মাসে অতীত জীবনে অনেক রোজা শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় পড়ে অনেক রোজা আমরা কাজা করেছি। এই রমাজান মাসে আমরা আমাদের একটা রোজাও যেন কাজা না হয় ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যত কষ্টই হোক এই একটা মাস যেন আমরা রোজা রেখে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করায় নিতে পারি। পারবো ইনশাআল্লাহ? এর 2 নাম্বার আমল রমাজান মাসে রোজা রাখা। 3 নাম্বার আমল তারাবির নামাজ পড়া। এখন তো এমন একটা সময় তারাবির কথা শুনলে মানুষ ভয় পায়। আহা, আফসোস, কিন্তু ঘন্টার পর ঘন্টা সিনেমার সামনে দাঁড়াইয়া সিনেমা দেখা যায়। রাত 2টা, 2:30, 3টা বাজে। ওই ফুটবল খেলা যখন হবে, ক্রিকেট খেলা যখন হবে, ফাইনাল খেলা, রাত 3টা বাজে, সেহরির সময় ওইটা সাহরি খাবে না, খেলা দেখবি। 1 ঘন্টা 2 ঘন্টা লাগাতার দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর বান্দা হারাম জিনিস তাকায়া তাকায়া দেখে। রমাজান মাস আসলে আল্লাহর বান্দা 1-1.5 ঘন্টা নামাজে দাঁড়াইতে সক্ষম হয় না। দেখছেন আমাদের ইমানের পাওয়ার কত। হারাম কাজে কি মজবুত, না পা লাগে না। তারাবির কথা শুনলে হুজুর আর পা চলে না। এটা হলো আমাদের ইমানের পাওয়ার। তো ইনশাআল্লাহ আমরা এইবার রমাজান মাসে 1টা মাস ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। বুখারী শরীফের 29 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন রমাজান মাসে দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় তারাবির মুসাল্লায় দাঁড়াইবা, তোমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহটা আসতে হয়ে গেছে, কিন্তু একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ।
দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। তবে কিয়ামের ক্ষেত্রে ফিতনা আছে, রোজার বেলায় ফিতনা আসে না, কিয়াম রাতের তারাবির বেলায় ফিতনা আসে। রমাজান মাস আসলে একটা দল আপনাকে বলবে তারাবি পড়ছনি, কয় পড়ছি, কয় রাকাত, কয় 20 রাকাত। থুট, বেদাত। 20 রাকাত কি বেদাত? 20 রাকাত বেদাত না 8 রাকাত বেদাত? ফিতনার জামানা না। হ্যাঁ, আমাদের এখন ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ। হুজুর একটা ফতোয়া দিছে, ইন্টারনেট ঘাটে, হুজুরের কথাটা ঠিক আছে না নেই? হুজুর কইছে তারাবির নামাজ 20 রাকাত, এই ইন্টারনেটের সার্চ দিছে ইউটিউবে, হুজুর যে কইছে তারাবির নামাজ 20 রাকাত, দেখি অন্যান্য আলেম কি কয়, সার্চ দেয় তারাবির নামাজ কত রাকাত আইছে। একজন আলেম কয় তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত পড়া বেদাত। আর একজন কয় 20 রাকাত 8 রাকাত পড়া বেদাত। আর বিভ্রান্তি কে পড়ছে? আলেম পড়ছে না আপনি? তো আপনি ইমাম সাহেবের কথা বাদ দিয়া মোবাইল ঘাটতে গেলেন কে? মোবাইল কি ভালো জিনিস ভাই? মোবাইল ভালো জিনিস? সকল ফিতনার মূল মোবাইল, সকল ফিতনার মূল ইন্টারনেট। আপনি যাই বলেন না কেন, বর্তমান সমাজে সকল ফিতনার মূল ইন্টারনেট, মোবাইল। আচ্ছা, মোবাইল টোবাইল বাদ, আপনার মসজিদের ইমাম আপনাকে যেটা বলবে সেটাই মানবেন। কারণ আপনার মসজিদের ইমামকে আপনি পছন্দ করেন। যদি পছন্দ নাই করতেন তাহলে 5 বেলার নামাজ ওই ইমামের পিছে কেন পড়েন? বুঝেন নাই আমার কথা? এজন্যই তো এলাকায় কোনো মানুষ মারা গেলে জানাজার নামাজের ইমামতির হকদার ইমাম, মসজিদের ইমাম। কেন? কয় আপনারা এই ইমামের পিছনে 5 বেলার নামাজ পড়তে খুশি, আনন্দিত, আনন্দ হন, এজন্যই এই জানাজার বেলায় ইমাম হকদার বেশি। বুঝেন নাই? তা আপনারা তো পছন্দ করেন, তো এই পছন্দনীয় ইমামের কথা বাদ দিয়ে গজবের ইন্টারনেটে সার্চ দেওয়া শুরু হয়। এগুলো করেন না, এগুলো ফিতনায় পড়ে যাবে। এজন্য ইন্টারনেট বাদ, আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কি বলে এটা শুনেন। পারবে না ইনশাল্লাহ? হ্যাঁ। তাহলে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। তারাবির নামাজ পড়বো আমরা 20 রাকাত। কয় রাকাত? আহা, একদল উঠে পড়ে লাগে রমজান আসলে, হ্যাঁ 8 রাকাত তারাবি, 20 রাকাত পড়াই যাবে না। কে রে ভাই, রমাজান মাস কি? আচ্ছা, ইনসাফের সাথে বলেন, আমি কালকে বয়ান করছি আমাদের এদিকে, আমি এই কথাটা ওইখানেও বলছি। আচ্ছা, ইনসাফের সাথে সবাই আমাকে বলেন, রমাজান মাস কি ইবাদত করার মাস না ছাড়ার মাস? রমাজান মাস ইবাদত করার মাস না ছাড়ার মাস? যদি করার মাস হয় তাহলে আপনি 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত কেন কন? যুক্তির দাবি এটা। হাদিস তো আমার কাছে আছে, আমার এই যে তারাবির বিষয়ে আমার একটা বয়ানই আছে আলাদা, আমার সময় নেই অত বিস্তারিত আলোচনা করা। শুধু এতটুকুই ইনসাফের সাথে বলেন, রমাজান মাস ইবাদত করার মাস, ছাড়ার মাস নয়। তো যারা আপনাকে ইবাদত থেকে বঞ্চিত করতে চায়, আপনি তাদের কথা রাখবেন না যে আপনাকে ইবাদতের কথা বলে, ইবাদত বাড়ানোর কথা বলে, তার কথা মানবেন? তাহলে আমরা ইবাদত বাড়াবো 20 রাকাত ইনশাআল্লাহ আমরা পুরা রমাজান মাসে পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। যদি কেউ না পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যে না আমি 20 রাকাত পড়তে পারতেছি না, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি ব্যক্তিগত ব্যাপারটাকে সমস্ত মানুষের উপর চাপাই দিবেন, এটা তো জুলুম, এটা অন্যায়। এজন্য আমরা ইনশাআল্লাহ দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। কি হবে? আল্লাহর নবী বলেন জিন্দেগির সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল। 4 নাম্বার আমল, রমাজান মাস হলো কোরআন নাজিলের মাস। সূরাতুল বাকারার 185 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। তাহলে রমাজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই মাসে 3 নাম্বার আমরা আমল করব। 4 নাম্বার আমল করব তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত। যেহেতু রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই মাসে যে যত বেশি কোরআনের তেলাওয়াত করবে তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর তত বেশি দান করবেন। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর ছোটবেলা থেকে বাম্মা কোরআন শেখায় নাই, কোরআন পড়তে পারি না, কি করব? আমরা তো সবাই এরকমই। হ্যাঁ, হয়তো 2-1 মাদ্রাসা পড়ছে, কোরআন পড়তে জানে, বাকি আমরা কেউ কোরআন পড়তে জানি না। অতীত জীবনে যা করছি সব ভুল করছি, এখন তো সংশোধন হওয়া দরকার, তাই না? নাকি ভুলের উপরেই থাকবো? সংশোধন হওয়া দরকার না? সংশোধন যদি হতে চাই, মসজিদে আসেন, ইমাম সাহেবের কাছে আসেন। যদি সময় পান, সময় পাবেন না কেন? ব্যবসার ক্ষেত্রে সময় দেন, স্ত্রীকে সময় দেন, সন্তানকে সময় দেন, ক্ষেত খামারে সময় দেন। দুনিয়ার সব বস্তু আপনার কাছ থেকে সময় পায়, কেবলমাত্র সময় পায় না আমার আল্লাহ। হ্যাঁ,
সবাই সময় পায়। হ্যাঁ, আমার সময়টা সবাই ভাগ পায়, মাগার পায় না আমার আল্লাহ। ঠিক এরকমই তো অবস্থা আমাদের, এরকমই আমার সময় সবাই ভাগ পায় না কেবল আল্লাহ। এজন্য আমরা যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা যদি একটু চেষ্টা করি যে রমজান মাসে একটু কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখবো, পারা যাবে না? হ্যাঁ, এজন্য আমি নিয়ত করছি ইনশাআল্লাহ এই রমজান মাস পুরা মাসটাই জোহরের পর, কষ্ট হইল হোক, জোহরের পর আপনাদের কল্যাণের দিক তাকাইয়া জোহরের পর আপনাদের কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন যদি আপনারা খুশি মনে, আনন্দ মনে যদি আপনারা আসেন, শিখেন, আপনাদের ফায়দা হবে। শিখবো তো ইনশাআল্লাহ। ভাই 11টা মাস আপনার অনেক সময় নষ্ট করছেন, ব্যয় করছেন, শুধু রমজান মাসে জোহরের পর আধা ঘন্টা 45 মিনিট আল্লাহর কোরআনের জন্য কি ব্যয় করা যায় না? যাবে না? ইনশাআল্লাহ আসবেন ইনশাআল্লাহ, পুরা রমজান মাস কোরআন শিখবো। দেখেন, এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে একটা ফজিলত আপনাদেরকে বলি। যখন একজন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর যখন মানুষটাকে কবরে রাখা হয়, আল্লাহর নবী বলেন ইউতার রাজুলু ফি কবরি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন লোকটাকে কবরে আনা হয়, কবরে রাখার পর ইদা উতিয়া বিরাসিহি, যখন তার মাথার দিক দিয়ে আযাব চলে আসবে, ফাদাফাআতহু তিলাওয়াতুল কোরআন, মাথার দিক থেকে যখন আযাব আসা শুরু করবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত জাহান্নামের আযাবকে প্রতিহত করবে। সুবহানাল্লাহ। আপনি যে কোরআন তেলাওয়াত করলেন, আপনি এখন কোরআন তেলাওয়াত করতে পারেন না, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কোরআন শিখতে চাইলেও পারতেছেন না, কি করবেন? আপনার কাছে একটা সূরা আছে, 2টা সূরা, 4টা সূরা, 5টা সূরা, 10টা সূরা আছে, এটাই পড়েন না, এটা তো কোরআনের অংশ, এটাই পড়েন না, এটা বেশি বেশি পড়েন না ভাই, এটাই পড়েন, নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, কবরে যখন মৃত মানুষকে রাখা হয়, মাথার দিক থেকে যখন আযাব আসা শুরু করবে, ফাদাফাআতহু তিলাওয়াতুল কোরআন, আল্লাহর নবী বলেন মাথার দিক থেকে যে আযাব আসবে, কোরআনের তেলাওয়াত ওই আযাবকে প্রতিহত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া ইযা উতিয়া বিয়াদাইহি, যখন হাতের দিক দিয়ে আযাব আসা শুরু করবে, আল্লাহর নবী বলেন ফাদাফাআতহু সাদাকা, হাতের দিক থেকে যখন আযাব আসবে, এই হাত দ্বারা বান্দা গোপনে প্রকাশ্যে দান সদকা করছে, করি না আমরা? মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করছেন, এতিম বাচ্চাদেরকে দান করছেন, এতিম মানুষদেরকে খাওয়াইছেন, দান করছেন। আল্লাহর নবী বলেন মারা যাওয়ার পর হাতের দিক দিয়ে যখন আযাব আসা শুরু করবে, আপনার ওই আযাবকে প্রতিহত করবে আপনার দান, আপনার সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া ইযা উতিয়া বিরিজলাই, যখন আপনার পায়ের দিক থেকে আযাব আসা শুরু করবে, আল্লাহর নবী বলেন ফাদাফাহু মাশিউহু ইলা সালাহ, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য, কবরের মধ্যে যখন পায়ের দিক দিয়ে আযাব আসা শুরু করবে, ওই আযাবকে প্রতিহত করবে আপনার আমার নামাজ। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা কি বুঝলাম? মাথার দিক থেকে আযাব আসলে প্রতিহত করবে কোরআনের তেলাওয়াত, হাতের দিক দিয়ে আযাব আসলে প্রতিহত করবে আপনার দান সাদকা, পায়ের দিক থেকে আযাব আসলে প্রতিহত করবে আপনার আমার নামাজ। তাহলে বলেন কোরআনের তেলাওয়াত দরকার আছে, নামাজের দরকার আছে? যদি মনে করেন যে কোরআনের তেলাওয়াত দরকার, তাহলে কোরআন শিখেন, কোরআন পড়েন। যদি মনে করেন দান সদকা করা দরকার, করেন। যদি মনে করেন নামাজ পড়া দরকার, করেন। আর যদি মনে করেন যে না, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, তাহলে আপনার দরকার নেই, আপনার আমল করার দরকার নেই, যেহেতু আপনি আযাব সহ্য করতে পারবেন। আর যদি মনে করেন না, আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, আরে ভাই দুনিয়ার আযাব, দুনিয়ার আগুনে তো একটা সেকেন্ড হাত রাখা যায় না, এই আযাবেই যদি সহ্য করা না যায়, 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন, ওই আগুন কেমনে সহ্য করবেন? অসম্ভব। এজন্যই বললাম, যদি মনে করেন জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন, তো আপনার আমলের দরকার কি? আর যদি মনে করেন না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, তাহলে আপনার আমল করা দরকার। তাহলে সকলেই বলেন আমাদের আমল করা দরকার। তাহলে রমজান মাসের 4 নাম্বার আমল, আমরা কোরআনের তেলাওয়াত করব। তেলাওয়াত না জানলে শিখবো, যদি নাও শিখি কমপক্ষে 4টা সূরা আমরা সহি শুদ্ধ করে শিখবো, যাতে করে আমাদের নামাজটা শুদ্ধ হয়। আফসোস, দুনিয়ার সব শিখলেন, 4টা সূরা আপনি শিখতে পারলেন না। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ার জন্য কমপক্ষে 4টা তো সূরা শুদ্ধ করা দরকার।
আপনি আপনার জীবনে 4টা সূরা যে শুদ্ধ করতে পারলেন না, আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর নামে কসম করে বললাম, আপনার জীবন ব্যর্থ জীবন, সফল জীবন নয়। আপনি আপনার জীবনে 4টা সূরা সহি শুদ্ধ করে নামাজকে শুদ্ধ করতে পারলেন না, এই জীবন সফল জীবন নয়, এই জীবনটা হলো ব্যর্থ জীবন। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করলেও সই, না করলেও সই, এটাই বাস্তবতা। এজন্য 4 নাম্বার আমল কোরআনের তেলাওয়াত, 5 নাম্বার আমল করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমাজান মাসে যত হারাম কাজ আছে সকল হারাম কাজ আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, বলবেন ভাই ঝগড়া করা হারাম, রমাজান মাসে আমি রোজা আছি, আমি আপনার সাথে তর্ক করতে পারবো না, ঝগড়াও করতে পারবো না। পারবো না ইনশাআল্লাহ? মিথ্যা কথা না, আমি রমাজান মাসে অন্তত পক্ষে, রমজান মাসে আমি মিথ্যা কথা আমার মুখ দিয়ে বের হবে না, অন্তত পক্ষে গীবত আমার মুখ দিয়ে রমজান মাসে বের হবে না, শিকায়াত অন্তত পক্ষে রমাজান মাসে আমার জবান দিয়ে বের হবে না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা এই অন্তত পক্ষে 5টা আমল করব, পারবো তো ইনশাআল্লাহ? সকল হারাম কাজ আমরা ইনশাআল্লাহ বিশেষ করে রমাজান মাসের জন্য বর্জন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, আল্লাহর জন্য ইবাদত করে রমাজানের শেষে যেন আমরা আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।